কেমন আছেন? আজকে রান্না করব ঝিঙে দিয়ে কাতল মাছ আর হচ্ছে খোটা শাক। খোটা শাক মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে শাকগুলো তোলা। এর ভিতরে অনেক রকমের শাক আছে, এজন্য এটাকে খোটা শাক বলে। তো এটা ভাজি করব আর ঝিঙে দিয়ে মাছ। তেল গরম হয়ে গেছে, আমি কাঁচামরিচ কটা ভেজে নিব। মরিচগুলো ভাজা শেষ, এবার আমি এগুলো তুলে নিব। তেলের ভিতর কয়টা জিরে ভেজে নিব। জিরেও ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে তুলে নিব। এই তেলে আমি এখন মাছ ভেজে নিব। মাছ ভাজি হয়ে গেছে, এবার আমি তুলে নিব। মাছ ভাজা ওই তেলের ভিতর এখন আমি আলুগুলো ভেজে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি। আলু ভাজা শেষ, এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙেও ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো জল। মাছগুলো এখন দিয়ে দিব। এবার সেই ভাজা জিরা আর ভাজা মরিচ বাটাটা এবার দিয়ে দিব। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। ঝিঙে দিয়ে মাছ খুবই মজা লাগে, যারা এখনো খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন হবে শাক ভাজি। আমাদের বাসায় প্রায় প্রতিদিনই শাক থাকে, এখন আমরা প্রতিদিনই কোনো না কোনো শাক খেয়ে থাকি। আমি ঝাল আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, এবার হলুদ গুঁড়ি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো শাক। পাঁচমেশালি শাক, এটাকে আবার কেউ খোটা শাকও বলে, যেহেতু এটা খুঁটে খুঁটে সংরক্ষণ করতে হয় বিভিন্ন জায়গা থেকে। সব শাক ভাজার সময় চেষ্টা করবেন না ঢেকে, তাহলে দেখবেন কালারটা সুন্দর থাকে। ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায় শাকের। এবার আমি শাকটা সুন্দর করে ভেজে নিব। আমার শাক ভাজি হয়ে গেছে। আপনি যতই শাক হোক না কেন, দেখবেন তেলে দিলে সেটা অল্প হয়ে যায়। এজন্যই মনে হয় লোকে বলে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়। কতগুলা শাক দিয়েছিলাম তেলের পরে, এখন দেখুন কতটুকু হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে সঙ্গেই থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।